আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি পাকিস্তানি জিএফসি 4 ব্লেডের একটি সিলিং ফ্যান আমি আপনাদেরকে আনবক্স করে এবং সেটিং করে দেখাবো। তো এই জিএফসি ব্র্যান্ড সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আপনারা অবশ্যই জিএফসি ব্র্যান্ডটা আপনারা অবশ্যই ভালোভাবে চিনেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি জিএফসি ফ্যানের প্যাকেটটি আনবক্স করছি। তো বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জিএফসি ফ্যানের একটি উপরের ক্যাপটি। তো এটা হচ্ছে উপরের ক্যাপের নিচের অংশটা। তো বন্ধুরা, এটা হচ্ছে ফ্যানের যে ডাউন রড থাকে সেটা। তো বন্ধুরা, এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ফ্যানের বডিটি। তো আরও আছে এটা হচ্ছে এক্সট্রা যে ক্লাম দেওয়া থাকে ফ্যানের রডের সাথে, এবং আরেকটি ফ্যানের রেগুলেটর দেওয়া আছে। তো সর্বশেষ হচ্ছে এই হেভি একটি ফোম দেয়া থাকে। তো এই ফোমটিও কিন্তু কাজে লাগে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে ফ্যানটি, এটা হচ্ছে 4 ব্লেডের একটি সিলিং ফ্যান। তো আমি আপনাদেরকে সেটিং করে দেখাবো। তো এটা হচ্ছে পিছনের অংশ এবং এটা হচ্ছে সামনের অংশ, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো ফ্যানের সাথে যে ফোমটি দেয়া থাকে এই ফোমটিকে আপনারা উল্টা করে রেখে ফ্যানটিকেও ওইভাবে উল্টা করে বসিয়ে নেবেন। কারণ হচ্ছে অন্য ফ্যানের তুলনায় এইটা হচ্ছে একটু ভিন্নভাবে সেট করতে হয়, সম্পূর্ণ উল্টাভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফ্যানের পাখাটি সেট করেছি। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আরেকটি পাখা সেট করে নিয়েছি। তো পাখাগুলো কিন্তু ঠিক এইভাবেই সেট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাখা সেট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে ফ্যানের বডিটাকে একটু ঘুরিয়ে নেব। তো ফ্যানের প্রত্যেকটা নাট কিন্তু ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কানেকশনটাও কিন্তু করে নিয়েছি এক্সট্রা একটি তার দিয়ে। এই তারটা অনেক সময় দেয়া থাকে, আবার অনেক সময় দেওয়া থাকে না। তো সেই জন্য আমি হচ্ছে এক্সট্রা তার কানেকশন করে নিয়েছি বন্ধুরা। তো ভালোভাবে চিরা পিনগুলো লাগিয়ে নাট লাগিয়ে এবং হচ্ছে এইখানে আপনারা ক্যাপের যে দ্বিতীয় অংশটি সেটিও কিন্তু এইভাবে আপনারা লাগিয়ে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচের দিকের ক্যাপটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে ফ্যানের প্রত্যেকটা অংশ এবং হচ্ছে প্রত্যেকটা নাট ভালোভাবে লেগেছে কিনা সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং নিজে যদি না পারেন বা নিজের কাছে যদি কোনো প্রকার সন্দেহ মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ানের সহযোগিতা নেবেন। কারণ হচ্ছে যে ফ্যানটা কিন্তু মাথার উপরে থাকে। তো সেই ক্ষেত্রে পড়লে কিন্তু আপনার মাথায় বা কোনো জায়গায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য হচ্ছে বারবার চেক করে নেবেন। তো এই জায়গায় বন্ধুরা একটা দেখার বিষয় আছে, সেই জিনিসটা হচ্ছে যে উপরের দিকে কিন্তু 3টা ছিদ্র থাকে। তো নিচের দিকে যে ছিদ্রটা, সেই ছিদ্রটা দিয়ে কিন্তু তারটা বের করতে হয় বন্ধুরা। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে উপরের দিকে এইখানে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, নাটগুলা ঠিক এইভাবে সেট করবেন এবং হচ্ছে নাটগুলা সেট করার পরে চিরা পেইনগুলা লাগিয়ে দুই দিকে বাঁকিয়ে দিবেন। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি কিন্তু সেট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ফ্যানটি চালিয়ে দেখাবো এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 4 পাখা একটি ফ্যান, আমি ব্লেডের মধ্যে ডিজাইন ছাড়া যেটা সেটা নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু আসলেই আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং হচ্ছে জিএফসি এই পাকিস্তানি এই ফ্যানটি কিন্তু আমি খুব ভক্ত। আমার বাসায় প্রত্যেকটা ফ্যান কিন্তু এই জিএফসি ব্র্যান্ডের। তো আমার কাছে খুবই ভালো লাগে এই জিএফসি ব্র্যান্ডের ফ্যানগুলা। এবং হচ্ছে কিছুদিন আগেও আমি আরেকটি ফ্যানের রিভিউ করেছিলাম, সেটা হচ্ছে এনার্জি প্যাক ব্র্যান্ডের। তা বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে এনার্জি প্যাক কিন্তু খুবই সুন্দর একটি ফ্যান বানিয়েছে। এবং হচ্ছে এই জিএফসি ব্র্যান্ডের ফ্যানগুলা কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। আসলেই আমার কাছে এই ফ্যানটি খুবই ভালো এবং গর্জিয়াস মনে হয়েছে। ফ্যানটি কিন্তু বর্তমান যুগেও কিন্তু ফ্যানটি খুবই জনপ্রিয় এই ফ্যানটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যানটি আসলেই খুবই বাতাস ভালো। এটা ভিডিও বানানোর জন্য বলছি না, এটা আসলে আমার বাস্তব অভিজ্ঞতা। তো প্রত্যেকটা ফ্যানই কিন্তু আসলে খুবই ভালো বাতাস হয় এবং ভালো টেকসই হয়।
তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।